আপনি কিভাবে ভয়কে নিয়ন্ত্রণে আনতে পারবেন? ভয় আমাদের জীবনের একটি স্বাভাবিক অংশ। এটি আমাদের সুরক্ষিত থাকতে সাহায্য করে, তবে কখনো কখনো এটি আমাদের জীবনের প্রতিদিনের কাজে বাধা সৃষ্টি করে। আপনি কিভাবে ভয়কে নিয়ন্ত্রণে আনতে পারবেন এবং নিজের ভেতরের আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলতে পারবেন তা নিয়েই আজকের ভিডিও। ভয়কে চিনুন এবং এর উৎস খুঁজুন। ভয় কাটানোর প্রথম ধাপ হলো এটি কোথা থেকে আসছে তা বোঝা। নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি আসলে কী নিয়ে ভয় পাচ্ছেন? এটি কোনো নির্দিষ্ট ঘটনা, ব্যক্তি বা ভবিষ্যৎ অনিশ্চয়তাও হতে পারে। একবার আপনি এর উৎস বুঝতে পারলে আপনি সেই ভয়কে সামাল দেওয়ার জন্য সঠিক পদক্ষেপ নিতে পারবেন। ভয়ের একটি তালিকা তৈরি করুন এবং সেগুলো নিয়ে ধাপে ধাপে কাজ করুন। ছোট ছোট পদক্ষেপ নিন। ভয়কে পুরোপুরি এড়িয়ে যাওয়ার চেষ্টা না করে ছোট ছোট পদক্ষেপে মোকাবেলা করুন। উদাহরণস্বরূপ, যদি উচ্চতায় ভয় পান, তবে প্রথমে একটি মাঝারি উচ্চতার জায়গায় যান এবং কিছুক্ষণ সময় কাটান। ধীরে ধীরে আরও উঁচু জায়গায় যান। এভাবে ভয়ের প্রতি আপনার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। ভয়ের সঙ্গে কথা বলুন। আপনার মনের ভেতরের যে ভয় কাজ করছে তার সঙ্গে মানসিকভাবে কথা বলুন। নিজেকে জিজ্ঞাসা করুন, এই ভয় কতটুকু বাস্তব? এটি কি সত্যিই আমাকে ক্ষতি করতে পারবে? অনেক সময় ভয়ের প্রকৃত কারণ বাস্তবিক নয়, এটি কেবল মানসিক একটি ধারণা। ভয়ের অনুভূতিকে মেনে নিন। ভয়ের সঙ্গে লড়াই করার পরিবর্তে একে গ্রহণ করুন। নিজেকে বলুন, হ্যাঁ, আমি ভয় পাচ্ছি, কিন্তু এটি স্বাভাবিক। ভয়ের অনুভূতিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তা আরও শক্তিশালী হতে পারে। বরং এটি স্বাভাবিকভাবে মেনে নিন এবং সাহসের সঙ্গে সামনে এগিয়ে যান। শরীর ও মনের যত্ন নিন। ভয় অনেক সময় শারীরিক ও মানসিক চাপ থেকে আসে। নিয়মিত ব্যায়াম, সঠিক খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত ঘুম ভয়ের মাত্রা কমাতে সাহায্য করে। পাশাপাশি প্রতিদিন মেডিটেশন বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করার অভ্যাস করে তুলুন। এটি আপনার মস্তিষ্ককে শান্ত রাখবে এবং মানসিক চাপ কমাবে। ইতিবাচক চিন্তা ও আত্মপ্রত্যয় চর্চা করুন। ভয়কে জয় করতে হলে নিজেকে বিশ্বাস করতে হবে। প্রতিদিন একটি ইতিবাচক উক্তি বলুন, যেমন আমি পারব। নিজেকে ছোট ছোট চ্যালেঞ্জ দিন এবং সফল হলে নিজেকে পুরস্কৃত করুন। এই প্রক্রিয়া আপনাকে ভয়ের প্রতি আরও সাহসী করে তুলবে। ভয়ের বাস্তব প্রভাব মূল্যায়ন করুন। আপনার ভয় কতটা যৌক্তিক তা বিশ্লেষণ করুন। অনেক সময় আমরা যে বিষয়গুলো নিয়ে ভয় পাই তা বাস্তবে আমাদের তেমন ক্ষতি করতে পারে না। উদাহরণস্বরূপ, একটি প্রেজেন্টেশনের আগে ভয়ের অনুভূতি হলেও এটি আসলে আপনার দক্ষতা উন্নত করার একটি সুযোগ। সহায়তা নিন। সবাই সবসময় একা ভয়ের মোকাবেলা করতে পারে না। প্রয়োজন হলে আপনার প্রিয়জন, বন্ধু বা কোনো বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন। তাদের পরামর্শ বা সমর্থন পেলে আপনার ভয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা সহজ হবে। ভয়কে জয় করা কঠিন হতে পারে, তবে এটি অসম্ভব নয়। নিজেকে বোঝাতে হবে যে ভয় কেবল একটি অনুভূতি এবং আপনি এটি নিয়ন্ত্রণ করতে পারবেন। ধীরে ধীরে চেষ্টা করুন, ধৈর্য ধরুন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন। ভয়কে জয় করার জন্য আপনার প্রথম পদক্ষেপ শুরু হোক আজ থেকেই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেল জানবো ও শিখবো এর সঙ্গেই থাকুন।